আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, এবার কেন বলছি এই কথাটা আপনি অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। কেননা আপনারা সবাই জানেন, এক পরিবারে আপনার 10টা ছেলে, একজন পরিবারে আপনারা 10 জন আছেন। সেই পরিবার থেকে কিন্তু বিভিন্নভাবে যোদ্ধা হয়ে যাচ্ছেন, মানে আলাদা করে দিচ্ছে বাপ মা। সেই জন্য আপনি কিন্তু পরিবারকে রেশন কার্ডে যদি আলাদা করেন, তো অবশ্যই কিন্তু আপনি সরকারের কাছে কোনো না কোনো আপনি স্কিম পাবেন। আর যদি এক পরিবারে থাকেন, কোনো দিন কোনো কিছু পাবেন না, যেহেতু বাবা পেলে আপনারা সবাই মানে ওই অতি নিয়েই যথেষ্ট থাকতে হবে। যদি আলাদা হয়ে যান, তাহলে রেশন কার্ড যদি আপনি আলাদা করতে পারেন, তাহলে আপনি সব কিছু স্কিমগুলো পেতে পারবেন পশ্চিমবঙ্গ থেকে। তো আজকে আমরা জানবো কীভাবে আমরা রেশন কার্ড অনলাইনে কীভাবে রেশন কার্ড আমরা আলাদা করব, একটা পরিবার থেকে পরিবারকে ভাগ করব। তো এই জন্য আমরা আজকের ভিডিও, তো অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনাকে অনুরোধ করবো আপনি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। আপনি নিজে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। তার জন্য আপনাকে কিন্তু আধার কার্ডের সঙ্গে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে। তাহলে কিন্তু আপনি এই কাজটি অবশ্যই কিন্তু বাড়িতে বসে বসে, কোথাও যেতে হবে না, বাড়িতে বসে বসে উইদাউট পেপারলেস করতে পারবেন। তো চলুন তাহলে আর দেরি না করে আমরা সিধা চলে আসছি গুগল ক্রোমে। আপনার মোবাইল থেকে গুগল ক্রোমে আপনি সিধা চলে যাবেন, গিয়ে লিখবেন, আপনি সিধা লিখবেন WB ফুড। তো লেখার পরে প্রথম ওয়েবসাইট আপনি যেটি দেখতে পাচ্ছেন, প্রথম ওয়েবসাইটে আপনি সেই প্রথম ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। প্রথম ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনি তারপর দেখতে পাচ্ছেন এখানে সিটিজেন কর্নার বলে একটা অপশান আছে। এই সিটিজেন কর্নার অপশানে আপনি কিন্তু ডাইরেক্ট আপনি এই জায়গাটা আপনি ক্লিক করবেন। যখনই আপনি ডাইরেক্ট এই জায়গাটা আপনি ক্লিক করবেন, তারপরে আপনি এগিয়ে যাবেন নেক্সট পেজে। আগার পরে আপনাকে নিচে সিধে স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করার নিচে আসার পরে আপনি কিন্তু এখানে এসে এই জায়গাটা আপনি টাচ করবেন। এই জায়গাটা যখনই আপনি এই জায়গাটা আসবেন, যখন এই জায়গাটাতে আপনি আসবেন, তখন নাও এই জায়গাটা আপনি কিন্তু ক্লিক করতে হবে আপনাকে। তো আপনি এই জায়গাটাই সিধা ক্লিক করবেন। যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে আবার স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন এখানে সেলফ আধার বলে একটা অপশান আছে। আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটায় সেলফ আধার। তো আপনি সেলফ আধারে এই জায়গাটাতে আপনি এই জায়গাটা আপনি ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করার পরে আপনি নিচে স্ক্রল করা আসবে। নিচে স্ক্রল করার পরে আপনি সবচেয়ে মেন কথা হলো এই জায়গাটা দেখেন ফ্যামিলি স্পিড বলে অপশান। এই জায়গা অপশানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি এই অপশানে ক্লিক করবেন, তখন কিন্তু পেজটি আপনার লোডিং হবে। পেজটি লোডিং হওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গাটা হলো, এই জায়গাটাতে আপনার যে রেশন কার্ডের নাম্বারটি আছে, আপনার ধরলেন পরিবারে একজনও যদি রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকে, তাই এই কাজটা আপনি করতে পারবেন। তো আপনার যদি পরিবারে একজন আছে, তো সেই রেশন কার্ডে কিন্তু পরিবারে এখানে আপনাকে ফিল আপ করতে হবে। তো আপনার এখান থেকে যে রেশন কার্ডের নাম্বারটি আপনার কাছে আছে, সেই রেশন কার্ডের নাম্বারটি এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনি সার্চে ক্লিক করবেন। যখন আপনি সার্চে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এরকম ড্যাশবোর্ড আপনি দেখতে পাবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে নাম দেখাচ্ছে, ফিমেল দেখাচ্ছে, যে জন্ম তারিখ, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, কার্ডটা অ্যাক্টিভ আছে কিনা সব কিছু দেখাচ্ছে। এখানে আপনার মোবাইলে যাও লিঙ্কের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত আছে, সেখানে কিন্তু ওটিপি পাঠানো হবে। তো আপনাকে এখান থেকে কিন্তু আপনাকে এটাকে আগেই বললাম, আপনাকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে। তার জন্য আপনাকে কিন্তু এই কনসেন্ট বক্সে কিন্তু এখানে টিক করতে হবে। যখন আপনি কনসেন্ট টিক করবেন, তখন সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। যখন আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইলে আপনি শুনতে পেলেন 6টা সংখ্যার একটা ওটিপি মোবাইলে আপনার চলে যাবে। তো যখন মোবাইলে ওটিপি চলে যাবে, মোবাইলে ওটিপি যাওয়ার পরে আপনি কিন্তু ওটিপিটা ঘরে ওটিপিটি দেওয়ার পরে আপনার কিন্তু পুরো পেজটা আপনার ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে যত আপনার পরিবারে কজন আছে আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন। আপনার পরিবার যদি 10 জন 20 জন থাকে, যতগুলো লোক থাকবে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। আমার পরিবারে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আমার পরিবারে কিন্তু 6 জন লোক আছে। এই 6 জনের মধ্যে আমি 3 জনকে সরাতে চাই। তো যে 3 জনকে আমি সরাতে চাই, সেই 3 জনে কিন্তু এখান থেকে কিন্তু আমি তাদেরকে সিলেক্ট করে নেব। তাদেরকে যাদের এখানে আপনি সিলেক্ট করতে চাইবেন, মানে যাদের হটাতে চাইবেন এখান থেকে, তাদেরকে এখান থেকে কিন্তু আমি সিলেক্ট করে নেব। তো আমি যেটা আমি হটাতে চাই, সেটা আপনি এখান থেকে কিন্তু একটা করে টিক বক্স মেরে আমি সিলেক্ট করে নেব। তো আপনি কিন্তু এইভাবে কিন্তু আপনার নিজেরটাও সিলেক্ট করে নেবেন। বুঝতে পারছেন? যেভাবে আমি সিলেক্ট করছি, আপনাকে কিন্তু সেমভাবেই কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। এখানে সিলেক্ট করার পরে আপনি কিন্তু নেক্সট পেজে আপনি ক্লিক করবেন। নেক্সট পেজে, পরবর্তী পেজে আপনি এই জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় আপনি কিন্তু নেক্সট পেজে আপনি ক্লিক করবেন। নেক্সট পেজে যখনই ক্লিক করবেন, এই জায়গাটায় নেক্সট পেজ দেখতে পাচ্ছেন, নেক্সট পেজে ক্লিক করবেন। নেক্সট পেজে যখনই ক্লিক করবেন, এখান থেকে আপনাকে বলতে চাইছে
এখান থেকে বলতে চাইছে আপনার হেড অফ দ্য ফ্যামিলি কে হবেন, সেখান থেকে আপনি চুজ করে নিতে বলতে চাইছে। তো আপনার যেটা হেড অফ দ্য ফ্যামিলি হবে সেটা আপনি এখান থেকে কাকে হেড অফ দ্য ফ্যামিলি করতে চাইছেন সেটা কিনে এখান থেকে চুজ করে নেবেন। চুজ করার পরে এখানে বলতে চাইছে আপনি কি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান? নো, আমি করতে চাই না, যে ঠিকানা আছে সেই ঠিকানায় থাকবে, নো এ ক্লিক করব। তারপর আপনি কিন্তু পরবর্তী পেজটাতে নেক্সট পেজ পরবর্তী পেজ এখানে ক্লিক করবেন। যখন আপনি এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা বড় কনসেন্ট দিতে বলছে। এখানে দেওয়া সমস্ত তথ্য আপনার জ্ঞান বিশ্বাসের মতো সত্য এখান থেকে মানে আপনাকে রাইট টিক বক্সে ক্লিক করতে হবে। 2 ঘরে কিন্তু আপনি টিক বক্সে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে আপনি সাবমিট মানে জমা দিন, জমা দেওয়ার এই অপশানে আপনি ক্লিক করবেন। যখন এই অপশানে ক্লিক করবেন আপনি এখানে আপনার কিন্তু এইটি জমা হয়ে যাবে। তো আমার কোনো কারণ এইভাবে কিন্তু আপনার জমা হয়ে যাবে। জমা হয়ে গেলে আপনি কিন্তু ডাউনলোড করে আপনি দেখে নিতে পারবেন যে আপনার পরিবার থেকে ওই নম্বর থেকে কিন্তু সরে যাবে এরা। তো আপনাকে এটাই বলবো যে আমরা সার্ভার হয়তো কোনো কারণে প্রবলেম আছে, তার কোনো কমপ্লিট দেখাতে পারছি না, কিন্তু প্রসেসটা কিন্তু সম্পূর্ণভাবে এইরকমই প্রসেসটা আছে, বুঝতে পারছেন। অনেক ধরনের সার্ভার ডাউন ছিল, ভিডিও বানাতে পারছিলাম না, আজকে ভিডিও বানাতে বসছি তো সার্ভার ডাউন অবশ্যই কিন্তু সামথিং রং প্লিজ ট্রাই অ্যাগেন এই কথাটা বলতে চাইছে। তো আপনি এভাবে কিন্তু আপনার কাজটি আপনি সম্পূর্ণভাবে করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। খোদা হাফিজ।